আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। আজকের টাইটেল অথবা থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছেন যে ব্লগটি কী নিয়ে হতে পারে। কয়েকদিন পর যেহেতু ঈদ, তাই ঘরের কিছু কাজকর্ম গোছগাছ করার দরকার ছিল, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার মেয়ের জন্য সাবুদানার পায়েস রান্না করে নিয়েছি। এরপর এটার সাথে ওর পাউডার মিল্ক অ্যাড করে দিব। এরপর আমিও আমার নাস্তাটা তাড়াতাড়ি রেডি করে শেষ করে নিয়েছি। এরপর সকালের নাস্তা সেরেই লেগে পড়লাম কাজে। তো এখানে আমার জানালার থাইয়ের যে পার্টগুলো, এগুলো খুবই ময়লা হয়েছিল, তাই ভাবলাম যে এগুলোই আগে পরিষ্কার করা যাক, দেন ঝাড়ু দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো এইগুলো প্রথমে আমি একটা কাপড় দিয়ে বা একটা রুমাল দিয়ে শুকনোভাবে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ওয়েট বা ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিব এগুলো। সম্পূর্ণ পরিষ্কার করার ভিডিও তো আর শেয়ার করা যায় না, মোবাইল সবসময় তো ক্যামেরাটা অন করে রাখা যায় না, তাই এই যে অফ ক্যামেরায় আমি এই জানালাটার পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর ওই যে দেখুন, জানালা থেকে আমার ঘরের বাইরের যে গাছগুলো সেগুলো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, ধনিয়া পাতাগুলো খুবই ভালোভাবে হয়েছে, আর বাকিগুলোর অবস্থা একটুখানি খারাপ, মানে আরও কিছু কিছু গাছ রয়েছে। তো এগুলো ভালোভাবে একদিন আমার সব কিছু ঠিকঠাক করতে হবে। আর এই দিকে আমার ইনডোর প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্টটাকে আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি, এটার মধ্যে অনেক ধুলোবালি জমেছিল। এই স্ন্যাক প্ল্যান্টটাকেও ভেবেছি যে দুইটা টবে ডিভাইড করে রেখে দিব, কারণ এই টবটা গাছ অনুযায়ী একটু ছোট হয়ে গিয়েছে। তাই দুইটা টবে যদি রাখি তাহলে গাছটা ভালোভাবে গ্রো করতে পারবে। এরপর গাছের গোড়ায় যে একটু ময়লা থাকে সেগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, গাছটা কিন্তু খুবই বড় হয়েছিল, তো একদম ওপর পর্যন্ত চলে গিয়েছে। তো এরপর এই যে গাছটার টবটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সবগুলো থাইয়ের পার্টগুলো আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে, এই যে সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। জানালার এই পার্টগুলো পরিষ্কার করতে কিন্তু খুবই ঝামেলার, এদিক সেদিক বারে বারে করে মুছতে হয়। আর এই যে পরিষ্কার করার পর নিচের ফ্লোরের এই অবস্থা। তো যাই হোক, এরপর আমি আমার ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। তো এই যে দেখুন, ফ্রিজের মধ্যে কত কিছু, তো এইগুলো সব একে একে একটা বড় একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। তারপর আমি আমার ফ্রিজটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। তো এইভাবে করে কতক্ষণ ফ্রিজটাকে আমি অফ করে এভাবে মেলে দিয়েছিলাম ফ্রিজের ডোরটা। এরপর এই যে বরফগুলো খুবই আস্তে আস্তে করে পড়ে যাচ্ছে। একটা বেলচার সাহায্যে আমি আগে বরফগুলো নামিয়ে নিয়েছি, এতে করে পরিষ্কার করতে একটু সুবিধা হয়। তো একটা বালতির মধ্যে আমি বরফগুলো জমিয়েছি। তারপর আমার সব বরফগুলো নেওয়া হয়ে গেলে আমি একটু লিকুইড সোপ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এইটাকে দুইবার করে পরিষ্কার করে নিয়েছি। এরপর সুতি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেন ফ্রিজের যে র্যাকগুলো থাকগুলো থাকে সেগুলো আমি দিয়েছি। আর এই যে এই ময়লাটা কিন্তু একদম পার্মানেন্ট হয়ে গিয়েছে, তো এটা আর উঠছে না। ফ্রিজের ওপরের পার্টটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো নিচের পার্ট, নর্মাল অংশ যেটা, সেটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করেছি। তো এরপর চলে এসেছি কিচেনের এই থাইটা ক্লিন করতে। তো এইটাকে আমি তেমন কোনো কিছুই না, শুধু জাস্ট গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্লাস ক্লিনার দিয়ে আমি এই প্রথম ট্রাই করলাম, তো দেখলাম যে ভালোই হয়, কোনো সাবানের ঝামেলা বা কোনো লিকুইড বানাতে হয় না, এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার হয়। এরপর আমার দুপুরে রান্নার যেহেতু তেমন কোনো ঝামেলা ছিল না, তো আমি একটুখানি পোলাও রান্না করেছি। মা আর ছেলের আলহামদুলিল্লাহ এতেই হয়ে যাবে, কারণ গতকাল আমি কিছু মুরগির মাংস রান্না করেছিলাম, তো তার জন্য আমার কোনো রান্নার আজকে চাপ ছিল না, তাই ঘরটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই দেখলাম যে আকাশের অবস্থাটা খুবই খারাপ, আর ভাবলাম যে হয়তো বৃষ্টি পড়বে, আর ভাবতে ভাবতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আসলে বৃষ্টি দেখলেই আমি একটু ক্যামেরা বন্দি করে ফেলি, আমার খুবই ভালো লাগে। তো খুবই একদম ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই লাগছিল। ভিডিওর মাঝখানে একটু বলে নেই, যারা যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু ফ্রিজটা পরিষ্কার করেছি, তো আমার ফ্রিজে কিছু ছোলা ভুনা ছিল, তো সেগুলোই আমি ভাবলাম যে সন্ধ্যার সময় একটু ভুনা করে ফেলি। তো আজকে মুড়ি মাখা না, চিন্তা করেছি একদম ছোলা মাখাই খাবো। তো এর জন্য ভালোভাবে আমি ছোলাটা ভুনা করে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছিল আজকের ছোলা ভুনাটা। আর ওই যে একটু মুরগির মাংস থেকে আমি 1 পিস আলু এবং 2 পিস মুরগির মাংস দিয়ে দিয়েছি, মনে হলো যে একটু দিলে ভালো লাগবে আমার কাছে।
এইভাবে করে খেলে আসলেই অনেক মজা লাগে, কিন্তু আমি মাংসের পরিমাণটা আরেকটু বেশি দিলে হয়তো প্রতিটা বাইটে বাইটে পড়তো মাংস, তখন খুবই ভালো লাগতো। আর এই যে ছোলা মাখার জন্য এখানে সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লেবু, এগুলো সব কিছুই নিয়েছি। আর এই দিকে নিয়েছি তেঁতুলের কাঠ, তো এইটা দিলে কিন্তু খুবই মজা হয়। এরপর আর কি একটু সামান্য বিট লবণ বা লবণ দিয়ে সব কিছু একসাথে করে মেখে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারাও এভাবে বাসায় ছোলা মাখা খেতে পারেন। সব সময় কি আর মুড়ি মাখা ভালো লাগে নাকি? মাঝে মধ্যে এভাবে শুধু ছোলা মাখাও খেতে ভালো লাগে। তো আজকের মতন আমি এখানেই আমার ব্লগটি শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।